قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره. ألا أخبركم بأهل النار كل عطل جواد مستكبر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তোমাদের জীবন জীবিকা প্রত্যেকের জন্য বন্টন করে দিয়েছি। এক একজন এক এক পেশা গ্রহণ করবে এবং তার জীবন পদ্ধতি এক এক রকম হবে। সকলের জীবনযাপন পদ্ধতি একরকম নয়, সকলের জীবিকা উপার্জনের পদ্ধতি একরকম নয়। কেউ তো বাদশাহ, কেউ ফকির, কেউ ধনী, কেউ গরিব, কেউ রিক্সা চালায়, আবার কেউ প্লেন চালায়, ঠিক কিনা? এক একজনে এক এক পেশা গ্রহণ করে, কেউ মুসি, আবার কেউ মন্ত্রী। এটা আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলা এটা বন্টন করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি যাকে খুশি তার রিজিককে বাড়িয়ে দেই, প্রশস্ত করে দেই, তার উপার্জনের ব্যবস্থা আমি লম্বা করে দিই, ব্যবস্থা করে বড় করে দিই। আবার কারো জন্য, যার জন্য খুশি আমি তাকে তার জীবিকাটা খাটো করে দেই। তো ধনী করা, গরিব করা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কেউ বেশি উপার্জন করে, কেউ কম উপার্জন করে, কেউ বাদশাহ হয়, কেউ ফকির হয়, কেউ রাষ্ট্রপ্রধান হয়, কেউ জনগণ হয়। কে তৈরি করে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এগুলো সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষা। সব কিছুর মধ্যে কি রয়েছে? আল্লাহ তাআলার পরীক্ষা রয়েছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন আর ধন সম্পদ নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মন্ত্রী বানিয়েও পরীক্ষা করেন, জনগণ বানিয়েও পরীক্ষা করেন, যে কে কি করতেছে, কার আমল কেমন হচ্ছে, এটাই আল্লাহ তাআলার দেখার বিষয়। এই জন্য যেহেতু এটা আল্লাহ তাআলার বন্টন, কার বন্টন? আল্লাহ। কাউকে বড় করে দেখারও সুযোগ নেই, ছোট করে দেখারও সুযোগ নেই, সকলেই সমান। কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি কে, এটা হলো প্রশ্ন। একজনের সম্পদ আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তাই বলে সে বড়। আর একজনের কাছে সম্পদ নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, তাই বলে সে ছোট। এই ছোট আর বড় মাপকাঠি ধন সম্পদ ক্ষমতার উপরে নির্ভরশীল নয়, কারণ সবগুলোই পরীক্ষা। কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারোর থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করেন, কাউকে ধনী করে পরীক্ষা করেন, কাউকে গরিব করে পরীক্ষা করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ করে পরীক্ষা করেন, কাউকে সুন্দর করে পরীক্ষা করেন, কাউকে কালো করে পরীক্ষা করেন, ঠিক কিনা? কাউকে শক্তিশালী করে পরীক্ষা করেন, কাউকে দুর্বল করে পরীক্ষা করেন। এটা কার দেওয়া? সব আল্লাহ তাআলার দেওয়া, সব কিছুই আল্লাহ তাআলার নির্ধারণ। প্রত্যেক মানুষকে এই কথা বুঝতে হবে, এগুলো সব কিছুর মধ্যে আমার পরীক্ষা হচ্ছে। কি হইতেছে? আমি একটা পরীক্ষার হলে আছি, আর আমার পরীক্ষা নেওয়া হইতেছে, আর এর পরে আমার ফলাফল প্রকাশ করা হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কেউ পরীক্ষার ফলাফলে ভালো করবে, আর কেউ পরীক্ষার ফলাফলে খারাপ করবে। তো যার আমল নামার মধ্যে নেকের পাল্লা ভারী হবে, সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে সুখের জায়গায়, স্বাচ্ছন্দ্যের জায়গায় থাকবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার বলে যে আমলের পাল্লা হালকা হবে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, আর সে কি হবে? হাবিয়া, অর্থাৎ জাহান্নামের উপযুক্ত হবে, সেখানে অধিবাসী হবে। তো সব কিছু তো আমার কর্মের উপরে নির্ভরশীল। কি বলেন? এখন ডিসাইড আমার কাছে, সিদ্ধান্ত আমার কাছে, কোন পথে যাব। তো আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাহ, তোমাদের মধ্যে একদল জান্নাতি হবে, ওয়া ফারিকুম ফিস সাঈর, আর একদল জাহান্নামী হবে। আমি যদি জান্নাতে যেতে চাই, আমার জন্য যে সমস্ত নেক কাজ করণীয় করতে হবে, যে সমস্ত গুনাহের কাজ ছাড়তে হবে। আর আমি যদি জাহান্নামে যেতে চাই, তো সেটা আমার ব্যাপার। আমি কি করব? সিদ্ধান্ত কার কাছে? আমার কাছে। আল্লাহ তাআলা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা ভালো মন্দ দুইটা রাস্তাই দেখিয়ে দিয়েছেন, যে তুমি এই পথে চললে তুমি জান্নাতে, এই পথে চললে তুমি জাহান্নামে। তো কে কার ক্ষতি করে? আমি নিজেই নিজের ক্ষতি করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুর মধ্যে কি হচ্ছে? পরীক্ষা হইতেছে। আমাকে ধনী বানিয়েও আল্লাহ পরীক্ষা করতেছেন, আর কাউকে গরিব বানিয়েও পরীক্ষা করতেছেন। কিন্তু আল্লাহর দেখার বিষয় কে কি আমল করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ভাজন ছিলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন, যত মাখলুক আল্লাহর সৃষ্টি, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে পেয়ারা মাখলুক, সবচেয়ে মর্যাদাবান মাখলুককে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারণাও করা যায় না আল্লাহর কাছে কত বেশি প্রিয় ছিলেন। এটা অনুমানেও আনা যায় না যে আল্লাহ তাআলার কাছে কত বেশি পেয়ারা ছিলেন। তো আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওইখানের মধ্যে তিনি একটা অধ্যায় লিখেছেন, বাবু ফাদলিদ দুআফাতিল মুসলিমিন ওয়াল ফুকারা ওয়াল হামিলিন। এই অধ্যায়টা কি সম্পর্কে? মুসলমানদের মধ্যে যারা কি দুর্বল,
এবং ফকির এবং যারা একেবারে দুস্থ অসহায় এদের ফজিলত সম্পর্কে অধ্যায়, এদের ফজিলত সম্পর্কে এই অধ্যায়ের আলোচনা। তো উনি তার এই অধ্যায়ের মধ্যে আলোচনা করতেই প্রথম একটা আয়াত নিয়ে আসছেন। সে আয়াতটা কি? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ তাআলার কালাম শুনতেও মজা লাগে, পড়তেও মজা লাগে। এটা এমনই কালাম, মানুষ কোনো পুস্তক পড়তে বসলে কিছুক্ষণ পড়ার পরে বিরক্তি লাগে, কিন্তু এই কালাম এমনই কালাম, এই কালামের স্বাদ এমনই স্বাদ, এরা যদি পড়তে থাকে পড়তে শুধু মজাই লাগে। যদি অর্থ বুঝে পড়ে তো ওই কালাম থেকে উঠতে তার মন চাইবেই না। একটু পরীক্ষা করে দেখিয়ে একটা অর্থওয়ালা কোরআন শরীফ, যেটার অর্থ সাবলীল, একেবারে বাক্যালঙ্কার পূর্ণ, যেটাকে আমরা একেবারে কঠিন কঠিন শব্দ দিয়ে বাক্যালঙ্কার দিয়ে যেটার অনুবাদ করা হয়েছে, যেটা ওই যে মারিফুল কোরআনের বাংলা একটা আছে না, যেটা সৌদি থেকে প্রকাশ, ওইটার ভাষাটা প্রাঞ্জল ভাষা, অনুবাদটা প্রাঞ্জল অনুবাদ না, যেটা সহজ বদ্ধ এরকম না, সবাই বুঝবে না। সব শব্দ কঠিন কঠিন শব্দ কি সবাই বুঝতে পারে না। এই জন্য ওইটার অর্থটা আসলে ওইখান থেকে সবাই ফায়দা নিতে পারে না। এই জন্য ফাউন্ডেশন থেকে ছাপানো, তারপরে আমি অনেক সময় বলে থাকি ওই তাফসিরে তাওজিহুল কোরআন, এটা বাংলা অনুবাদ যেটা আছে খুব প্রাঞ্জল ভাষায় লেখা, খুব সুন্দর। তো বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালাম আমাদেরকে দিয়েছেন এটা পড়তে মজাই লাগে, মজা লাগবেই, যে এর মধ্যে মজা লুকিয়ে আছে। আর শিফাউন লিমা ফিস সুদূর, আর এই কালামের মধ্যে প্রত্যেক অন্তরের জন্য কি রয়েছে, অন্তরের যত রোগ রয়েছে এই রোগের জন্য চিকিৎসা আছে, শিফা আছে এই কালামের মধ্যে। এমনকি শারীরিক রোগেরও চিকিৎসা আছে, মনের রোগেরও চিকিৎসা আছে। অন্তরের যে রোগ হয়, হ্যাঁ, ওজব, তাকাব্বুর, রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, যা আছে যত প্রকার রোগ অন্তরের মধ্যে হতে পারে, শরীরের যেমন রোগ হয়, সর্দি কাশি ঠান্ডা লাগে কি লাগে না, হ্যাঁ, হার্টের রোগ হয়, লিভারের রোগ হয়, কিডনিতে রোগ হয়, হয় কি না, হ্যাঁ, পিত্তে পাথর হয়, কত কিছু হয়, কত রোগ। এই সমস্ত রোগ যেরকম নাকি শরীরে হয়, অন্তরের মধ্যেও এরকম রোগ হয়। হিংসার রোগ, বিদ্বেষের রোগ, অহংকারের রোগ, হ্যাঁ, দুশ্মনির রোগ, পরশ্রী কাতরতা, মানে কেউ ভালো দেখলে ভালো লাগে না, এরকম রোগ আছে কি না, হ্যাঁ, নিজেকেই বড় মনে করে, হামচো মান দিগারে নিস, আমার মতো তো কেউ নাই, হ্যাঁ। আমাদের এক উস্তাদ বলতেন, মাই এইসা মাই ওইসা মাই ডাবল পয়সা, আমি এমন তেমন, আমি ডাবল পয়সা। কথা বোঝেন নাই? এরকম হয়, মানুষের অন্তরের মধ্যে এই রোগগুলো আসে। একটা জমিন যদি আবাদ না করা হয় তো সেখানে যেরকম নানা রকম জঙ্গল হয়, আগাছা হয়, তো মানুষের অন্তরের উপরে যদি কিনা হয়, চাষাবাদ না হয়, তো সেখানের মধ্যেও কি হয়, রোগ হয়। আগে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাইতো না যে কোনো না কোনো পীরের তরিকার কি হইতো, বায়াত হইতো এবং আমল করত। এরকম লোক পাওয়া খুব কঠিন ছিল। আর এরকম লোক এখন পাওয়া কঠিন হবে, যে বায়াত মুরিদ হয়েছে এরকম লোক পাওয়া কঠিন হবে, ঠিক কিনা? ছোটবেলা দেখেছি আমাদের নানা দাদা এরা যারা ছিলেন বা বড় বয়স্ক যারা ছিলেন, প্রত্যেকেই কোনো না কোনো একজন শায়েখের মুরিদ ছিলেন, কোনো না কোনো একজন শায়েখের হাতে বায়াত ছিলেন। সকালবেলা উঠে দেখতাম ওজিফা আদায় করতেন। আর এখন এইরকম লোক খুঁজে পাওয়া কঠিন হবে যারা কোনো না কোনো একজন শায়েখের হাতে বায়াত আছে এবং তার কথা অনুসারে চলে এবং তার কাছে নিজের অবস্থা গিয়ে বলে। এরকম মাহফিলের মধ্যে কি হয়েছে, বায়াত হয়েছে, সবক দিয়ে দিয়েছে, আমল করতেছে, নিজের অন্তরের মধ্যে যে রোগগুলো আছে
সেইটা কখনো তার শায়েকের কাছে প্রকাশ করছে এরকম লোক খুঁজে পাবেন? বলেন তো। যারা মুরিদ আছে তারাও এরকম শায়েকের দরবারে বিশেষভাবে আলাদাভাবে গেছে আর নিজের রোগের কথা বলছে, এরকম খোঁজ করে পাবেন মানুষ? আর বলেন না কেন? খুব কষ্ট হয়, এরকম লোক পাওয়া কষ্ট। তো সুতরাং আমার চিকিৎসা হবে কেমনে? আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাত রাখছেন না? বলেন না কেন? হ্যাঁ, এরপরেও আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার, আর মরিও না মুসলমান না হইয়া। আপনি কি মুসলমান না, ঈমানদার না? তো আল্লাহ কেন আপনাকে আমাকে মুসলমান হইতে বলতেছেন? মুসলমান মানে একটা কলবে সালিম, পুত পবিত্র একটা কলব নিয়ে, অন্তর নিয়ে, ইসলামের পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে আমার কাছে আসো, এই কথার দিকে বলছেন। এই পরিপূর্ণ আনুগত্যশীল কখন হবে? একজন মানুষ তার অন্তরের যত রোগ আছে, এই রোগের যখন সে চিকিৎসা করে, চিকিৎসা করার পরে এই অন্তরটা, এই কলবটা একটা কলবে সালিম হয়। কি হয়? পুত পবিত্র আত্মা হয়, পুত পবিত্র অন্তর হয়। এই অন্তর নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে বলছেন। শরীরের মধ্যে অন্য রোগ হইলে যেরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, পচন ধরে, তো মানুষের অন্তরের মধ্যে কিছু রোগ আছে, এই রোগগুলোর চিকিৎসা না করলেও ওই কলবের মধ্যে পচন ধরে, ঠিক কিনা? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটা একটা প্রসিদ্ধ হাদিস, এমন কোনো ওলামায়ে কেরাম নাই যে হাদিসটা না বলে যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি ওটা ভালো হয়ে যায় তো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল ভালো হয়, আর ওইটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়। মানুষের পরিচালক তার মন। মানুষের পরিচালক কে? তার মন। এই জন্য মনের চিকিৎসা করতেই হবে। বুঝি আর না বুঝি, মানি আর না মানি, করি আর না করি, এটা করা আমাদের জন্য আবশ্যক, নতুবা মুসলমান হয়ে কবরে যাইতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা, আমি বলতেছিলাম যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় লিখেছেন, অধ্যায়ের শিরোনাম লিখেছেন কিভাবে? বলে যে মুসলমানদের মধ্যে যারা কি দুর্বল এবং যারা ফকির, যারা অসহায় নিঃস্ব, এদের ফজিলত সম্পর্কে অধ্যায়ের নাম, শিরোনাম এটা। তো আয়াত শুরুতে আনছেন অসবির নাফসাকা মাআল্লাযীনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্তরকে বেঁধে রাখেন, আপনার মনকে বেঁধে রাখেন, আপনার শরীরকে বেঁধে রাখেন। সবরুন মানে হলো বেঁধে রাখা, এবারে শক্ত করে মজবুত করে রাখা, এটাকে সবর বলে। সবর বুঝিটা বুঝি? সবর কাকে বলে? যার রাখে না কেউ খবর, এর নাম হলো সবর। হ্যাঁ, তাহলে ওয়াসবির নাফসাকা, বেঁধে রাখেন আপনাকে, মাআল্লাযীনা, ওই সমস্ত লোকদের সাথে, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যে সমস্ত লোকেরা তাদের রবকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, সকালে, ওয়াল আশিয়্যি, সন্ধ্যায়, সকাল সন্ধ্যা, যেই সমস্ত লোকেরা আপনার রবকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে, এদের সাথে আপনাকে বেঁধে রাখেন, আপনাকে আটকে রাখেন, মজবুত করে রাখেন। হ্যাঁ, ইউরিদুনা ওয়াজহাহু, তারা শুধু আল্লাহর সন্তুষ্টিই চায়, আর কিছু না। দুনিয়ার কোনো লোক তাদের মধ্যে নাই, দুনিয়ার কোনো পদের লোক, ক্ষমতার লোক, টাকা পয়সার লোক, সম্পদের লোক, বাড়ি গাড়ি নারীর লোক তাদের অন্তরের মধ্যে নাই। তাদের অন্তরের মধ্যে লোক কোনটা? মাওলার ভালোবাসার লোক। কোনটা? মাওলার ভালোবাসার লোক। ইউরিদুনা ওয়াজহাহু, তারা শুধু মাওলাকেই চায়, মাওলার সন্তুষ্টি চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের থেকে আপনার চোখ সরাবেন না কখনোই। আপনার দৃষ্টি সবসময় এদের দিকে রাখবেন, আপনার শরীর সবসময় এদের সাথে বেঁধে রাখবেন, আপনার মনের গতি সবসময় এদের দিকে ধাবিত করবেন।
কাকে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাকেই বলছেন নাকি আমাদেরকেও বলছেন? আমাদেরকেও বলছেন। উদ্দেশ্য করে, একজনকে উদ্দেশ্য করে কথা বলে, কিন্তু এই কথাটা শরীয়তের বিধান। এটা কোরআনে পাকের মধ্যে কোনো আয়াত যদি নবীকে সম্বোধন করে বলা হয়, কিন্তু এই আয়াতের হুকুম সকলের জন্য হয়। হ্যাঁ, কারণ আয়াত তো নাজিল হইতেছে নবীর উপরে, তো নবী একাই কি নেকামল করবে নাকি অন্য সবারও করা দরকার হবে? জান্নাত কি শুধু নবীর জন্যই বানাইছেন নাকি সকলের জন্য? জাহান্নাম কি বলে, জাহান্নাম কি শুধু আল্লাহ তাআলা খালি রাখার জন্য বানাইছেন নাকি সেখানেও কিছু যাবে? সেখানেও যাবে। আল্লাহ তাআলার ওয়াদা জান্নাত এবং জাহান্নাম। সামনে বলতাম, আগেই আসছে বলে ফেলি। দুইজন ঝগড়া করতেছে, তো ঝগড়া করে বলতেছে, জান্নাত বলতেছে আমার মধ্যে সমস্ত দুর্বল, ফকির, মিসকিন, অসহায় আমার মধ্যে আসবে, আর এটা নিয়ে আমি গর্বিত। আর জাহান্নাম বলে আমার মধ্যে সব সমস্ত অহংকারী, পাপিষ্ট যারা আছে তারা আমার মধ্যে আসবে, এইটা নিয়ে আমি গর্বিত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের মধ্যে কি বলছে, সমঝোতা করছেন। বলে যে আমি যাকে খুশি তোমার মধ্যে দিব, আমি যাকে খুশি তোমার মধ্যে দিব। আমি যাকে খুশি তোমার মধ্যে দিব, যাকে খুশি তোমার মধ্যে দিব। কিন্তু জেনে রাখো, দুজনকেই পূর্ণ করব। জান্নাতও পূর্ণ করব, জাহান্নামও পূর্ণ করব। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করেন আমাদেরকে। এক বুজুর্গ জীবনে কখনোই তার চেহারার মধ্যে একটা মুস্কি হাসিও ফোটেনি। কোনোদিন কেউ তাকে একটা মুস্কি হাসিও দেখেনি তার চেহারার মধ্যে। জিজ্ঞাসা করছে, হুজুর কেন আপনি এত চিন্তিত থাকেন, কেন আপনি কখনোই হাসেন না? বলে যে আল্লাহ তাআলা জান্নাতকেও পূর্ণ করবেন, জাহান্নামকেও পূর্ণ করবেন। জান্নাতের জন্য বানিয়েছেন লোক, জাহান্নামের জন্য বানিয়েছেন। আমি তো জানা নাই আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। আমি তখনই হাসবো যখন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। আমি যদি জান্নাতি হতে পারি, নিশ্চিত যখন হব যে না আমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, তখনই শুধু আমি হাসবো। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সকল ফেরেশতাদের সাথেও তো সাক্ষাৎ হয়েছে, বড় বড় ফেরেশতা যারা আছে তাদের সাথেও সাক্ষাৎ হয়েছে। তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একবারও হাসি মুখে দেখেননি। বলে ভাই ইসরাফিল, আপনি কেন, আপনার চেহারার অবস্থা এরকম, আপনি কখনোই হাসেন না কেন? বলে যে আল্লাহ তাআলা আমাকে এক আদেশ দিয়েছেন, আমি জানি না সে আদেশ আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা, এই ভয়ে আমি চিন্তিত। আর যেদিন আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন, সেই দিন থেকে আমার মুখের হাসি উড়ে গেছে। আমি তো আল্লাহর এক মাখলুক, আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাদেরকেও কিতে দিবেন, জাহান্নামে দিতে পারেন না? কি বলেন? হ্যাঁ, এই জন্য সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, সবাই আল্লাহ তাআলার অধীনে। কার জন্য কি ফয়সালা হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি ওই সমস্ত লোকদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, সকাল সন্ধ্যা রবের স্মরণ করে, জিকির করে। এই সমস্ত লোকদের সাথে আপনি থাকবেন, তাদের থেকে আপনার দৃষ্টি কখনো হটাবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, বলে যে দুনিয়ার কোনো ভোগ বিলাস বা দুনিয়ার কোনো চিজ ও আসবাব, দুনিয়ার কোনো টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, অর্থাৎ দুনিয়াবি যত আসবাব আছে এইগুলোর দিকে কখনোই আপনি ইচ্ছাকে ঘুরাবেন না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত মানুষের অনুসরণ কখনোই করবেন না, তাদের কথা কখনোই শুনবেন না যাদের অন্তরকে গাফেল করা হয়েছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, যাদের দিল গাফেল হয়ে গেছে, এদের কখনোই কোনো কথা শুনবেন না। আর এদের পরিচয় কি? ওয়াত্তাবা হাওয়াহু, এরা নিজেদের মনের খুশি মতো চলে, মন যা চায় তাই করে। হ্যাঁ, মন যখন যা খুশি করতে মনে চায় তাই করে। এইরকম লোকের এদের পরিচয় এরকম। ওয়াকানা আমরুহু ফুরতা, আর তাদের সব কাজ হইল ধ্বংসাত্মক কাজ। কেমন কাজ? ধ্বংসাত্মক কাজ। এদের কোনো কাজের কি হবে না, আমল নামায় ওজন হবে না, তাদের জন্য আমলের নিক্তি কায়েমই করা হবে না। তারা সোজা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোন সমস্ত লোকদের সাথে থাকতে বলছেন নবীকে? আর নবীকে উদ্দেশ্য করে বলে সকল উম্মতকে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর স্মরণ করে সবসময়, নেক আমলের মধ্যে থাকে। দুনিয়ার টাকা পয়সার মূল্য এখানে কিছুই নাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তো সব খাজানার মালিক। কি বলেন? স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি সব কার মালিকানায়? বলেন না কেন? যত হীরা জহরাত মণি মুক্তা কার খাজানায়? স্বর্ণরূপা কার খাজানায়? সব মালিক তো তিনি। তাহলে এগুলো আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা বরাবরও কি রাখে না, মূল্য রাখে না। আপনাকে যদি এক প্লেট মশার ডানা দেওয়া হয়, নিবেন? ফ্রিতে দিয়ে নিবেন? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা কেমন একটা সাধারণ জিনিস দিয়ে উপমা দিয়েছেন যে এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশার দানা বরাবর হইতো, একজন কাফেরকেও এক ডোব পানি খাওয়াইতাম না। মূল্যহীন জিনিস, এই কারণে সবার জন্য কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। আর এই মূল্যহীন জিনিস পাওয়ার জন্য সকলেরই প্রতিযোগিতা, কে কত বাড়াইতে পারে, কে কোনটা দখল করতে পারে। চাঁদাবাজি, খুনাখুনি, জায়গা দখল করা, কি বলে লঞ্চ ঘাট, স্টিমার ঘাট, ট্রলার ঘাট, বাস স্ট্যান্ড, এগুলো দখল করা, এগুলো আমাদের কাজ। এগুলো কোনো মোমেনের কাজ, কোনো মুসলমানের কাজ। এগুলো এতই ঘৃণিত জিনিস, এতই ঘৃণিত জিনিস, বলে যে পায়খানার থেকেও ঘৃণিত জিনিস। পায়খানা যদি একেবারে সুন্দর করে আপনাকে মূল্য ছাড়াই দেয়, নিবেন নাকি? আরে বলেন না কেন? আর ওটারও মূল্য আছে, ওটাতেও গ্যাস বানানো যায়। কিন্তু এই দুনিয়ার ওই পায়খানার পরিমাণও মূল্য নেই। আর সেইটা নিয়ে যদি কেউ মারামারি, হুড়াহুড়ি, খুনাখুনি করে, এর চেয়ে বেদামি মানুষ আর পৃথিবীতে কেউ হইতে পারে না। আরে কয়দিন হবে তোমার এই শক্তি আর সামর্থ্য আর ক্ষমতা, কয়দিন থাকবে? আজকে একজনের কাছে তো আর একজন অন্যজনের কাছে। কি বলেন? এগুলো নিয়ে মারামারি, লড়াই, ঝগড়া করা যায়। সবচেয়ে বোকা, সবচেয়ে কি বলে নির্বোধ ওই ব্যক্তি যে আরেকজনের দুনিয়া ঠিক করিয়ে দেওয়ার জন্য নিজের দিন নষ্ট করে। আজকে মারামারি, হুড়াহুড়ি, মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, খুনাখুনি করে পয়সা কামাই করলেন, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা নিলেন, পরে কার কাছে যাবে? আপনার কাছে থাকবে? হ্যাঁ, আমার কাছে থাকবে? আমার কাছে এই সমস্ত জিনিস কখনোই থাকবে না। তো কিসের জন্য এত লড়াই আর ঝগড়া? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি ওই সমস্ত ব্যক্তিরা যারা দুর্বল, অসহায়, গরিব, ফকির, মিসকিন। এই ধনীদের 500 বছর আগে এরা জান্নাতে চলে যাবে। এক বুজুর্গ মজাক করে বলতেছিলেন, বলে যে সবসময় আলু ভর্তা ডাইলি খাইছি, যদি জিজ্ঞাসা করে কি করবো, হিসাব কি সোজা? আলু ভর্তা ডাইল, হিসাব সোজা। কথা বলেন না কেন? তো এইটা বলতে কতক্ষণ লাগবে? হিসাব শেষ না? সাধারণ জীবনযাপন যখন হবে আপনার হিসাব সহজ হবে, আর যখন অনাড়ম্বর জীবনযাপন হবে তখন আটকে যেতে হবে। 50,000 বছরের সমান হাসরের ময়দান। কত বছরের সমান? আরে বলেন না কেন? দুনিয়ার 50,000 বছর নয়, আখিরাতের 50,000 বছর। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 1000 বছর, বলেন না কেন? আখিরাতের একদিন। এইরকম 50,000 বছর হাসরের ময়দানে হিসাবের জন্য অপেক্ষা করতে হবে। তো কতই ভয়ানক দৃশ্য হবে। সূর্য 9,30,00,000 গড় দূরত্বে অবস্থিত, 9,30,00,000 মাইল গড় দূরত্বে অবস্থিত। তো এখন এই সূর্যকে যদি 1 মাইল দূরে নিয়ে আসা হয়, সূর্যের তাপে মানুষের অবস্থাটা কেমন হবে বলেন তো? একটু অনুমান করি। এখনই তো রৌদ্রের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর পুড়ে উঠে, আর সেই হাসরের ময়দানে 1 মাইল দূর থেকে যখন 12 মুখে তাপ দিতে থাকবে, তো মানুষের অবস্থাটা কি হবে? মস্তিষ্ক গলে গলে পড়বে, ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। কত কষ্ট এক অনুভব সে করবে, তো এটা ধারণায়ও করা যায় না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসতেন, বলতেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কি করছি? বলে যে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি, সুসংবাদদাতা স্বরূপ প্রেরণ করেছি, ভয় ভীতি প্রদর্শক রূপে প্রেরণ করেছি, এবং আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য দায়ী হিসেবে প্রেরণ করেছি।
এবং আপনাকে একটা কি বানিয়েছি, আলোর মতো সিরাজ বানিয়েছি, প্রদীপ মনিরা, এবং আলো, প্রদীপ এবং আলো স্বরূপ বানিয়েছি। যেমন প্রদীপের মধ্যে যখন আলো থাকে, সেই আলো দেখে মানুষ যেমন পথ চলতে পারে, আপনার মধ্যে যে হেদায়েতের আলো আছে, এই আলো দেখে আপনার উম্মত কি পাবে, পথ পাবে, হেদায়েত পাবে, সম্মানী পথের সন্ধান পাবে। তো এইরকম একজন বন্ধুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুইবার খুব বন্ধুত্বপূর্ণ ধমকি দিয়েছেন। কেমন ধমকি? বন্ধুত্বপূর্ণ ধমকি দিয়েছেন। একবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীদের অনুসারীরা, নবীদের অধিকাংশ অনুসারী নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন। কোন শ্রেণীর মানুষ? গরিব, ফকির, মিসকিন, চাকর নাকর, এই ধরনের শ্রেণীর মানুষই বেশি ছিল। কারণ এরাই বেশি জান্নাতে যাবে। ধনীরা জান্নাতের দরজায় আটকে যাবে, হিসাব দিতে দিতে আটকে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ, ওই সমাজের মধ্যে হোমরা সোমরা যারা আছে, ধনী শ্রেণী যারা আছে, বলে যে আপনার দরবারে এসব কিছু পাগল ছাগল থাকে, যাদের কারণে আপনার দরবারে আমরা বসতে পারি না। এদের সাথে বসা কি আমাদের চলে? এদের সাথে বৈঠক কি আমাদের চলে? একই মজলিসের মধ্যে এদের সাথে আমরা কেমনে বসি? হ্যাঁ, শ্রমিক শ্রেণীর মানুষ, অসহায় গরিব দুর্বল শ্রেণীর মানুষ, হ্যাঁ, চাকর শ্রেণীর মানুষ, গোলাম শ্রেণীর মানুষ, এরা আপনার অনুসরণ করে, এদের সাথে আমাদের বসা চলে না। কত বড় অহংকার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি চাও তাহলে? আল্লাহ নবী চিন্তা করছেন, তিনি তো হারিসুন আলাইকুম বিল মুমিনিন, সকল মোমেন হয়ে যায়, সকলে ইমানদার হয়ে যায়, এই ব্যাপারে ওনার লোভ ছিল। কি ছিল? সকলেই মোমেন হোক, সকলেই জান্নাত পাক, একটা উম্মত জাহান্নামী না হোক, এটা নবীর কি ছিল? লালসা ছিল, লোভ ছিল। এই জন্য চিন্তা করলেন ওরা যদি মোমেন হয় তো ইসলামের অনেক বড় একটা ফায়দাও হবে, ওরা হেদায়েত পাইলো, ওদের কথায় যেহেতু আরও কিছু শ্রেণীর মানুষ কি করে, চলাফেরা করে, তো এরা মুসলমান হইলে এদের জন্য, আমার ইসলামের জন্য একটা কি হয়, বড় ফায়দা হয়ে যাবে। যেহেতু সকলের মোমেন হোক, জান্নাতি হোক, এটা রসুলের কি ছিল? লোভ ছিল। তো তোমরা কি চাও? আমাদের জন্য আলাদা একটা বৈঠক করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা বৈঠকের ব্যবস্থা করছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মদিনার মুয়াজ্জিনও ছিলেন, অন্ধ সাহাবী ছিলেন, একেবারে খালেস মুমিন ছিলেন। কেমন ছিলেন? খালেস মুমিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, কিছু কথা জিজ্ঞাসা করবে, তার মনে খটকা আসছে, মাসআলা জানতে মনে আসছে, দৌড়ে আসছে রসুলের দরবারে। হুজুর তাদের নিয়ে বৈঠক করতেছিলেন, দরজার সামনে বলতেছে, আদখুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারি? তো হুজুর একটু বিরক্ত হয়েছেন যে ওদের নিয়ে মজলিস চলতেছে, ওর সাথে তো, সে তো আমার লোক, তার সাথে তো পরেও কথা বলা যাবে, তার প্রয়োজনটা তো পরেও শুনতে পারবো, এখন এদেরকে নিয়ে বৈঠকটা শেষ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উত্তর না দেওয়ার ভান করে একটু মুখ ফিরালেন, বলে পরে আসো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন, আবাসা আবাসা, আপনি ভুরু কুচকালেন কেন? আপনি একটু বিরক্তির ছাপ প্রকাশ করলেন কেন? ওয়াতাওয়াল্লা, মুখ ফিরাইলেন কেন? আন জাহুল আমা, একজন অন্ধ আসছে বলে। আন জাহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন সে আপনার কাছে পবিত্র হইতে আসছে, তার মনের খটকা আসছে, প্রশ্ন করবে আপনার কাছ থেকে, সমাধান নিয়ে আমল করবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা আপনার মুখ থেকে এমন কিছু কথা শুনবে যেটা তার জন্য অনেক বড় ফায়দাজনক হয়ে যাবে। আম্মা মান ইস্তাগনা, কাদের নিয়ে বৈঠক করতেছেন? যে আপনার মুখাপেক্ষী না, আপনার কথা শুনতেও চায় না, আপনাকে ভালোবাসেও না, আপনার সাথে সবসময় শত্রুতা করে বেড়ায়। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তালাহা, তাদের নিয়ে পড়ে আসেন, তাদের নিয়ে পড়ে আসেন। একটু বন্ধুত্ব সুলভ ধমকি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি হয়ে গিয়েছেন, হুশের মধ্যে আসছেন। আর একবার হুজুর বলছিলেন যে আগামীকাল উত্তর দিব। ইহুদিদের থেকে শুনে মুশরিকরা 3টা প্রশ্ন করেছিল, রূহ কি জিনিস, ওই 7 যুবকের খবর কি, আর ওই বাদশা কে ছিল, তার নাম কি, যে সারা দুনিয়া সফর করেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আগামীকাল বলবো। তো হুজুর 15 দিন পর্যন্ত হুজুরের কাছে ওহী আসা বন্ধ। এরপরে আয়াত নাজিল করিয়া ধমকের সুরে, বন্ধুত্বপূর্ণ ধমকের সুরে বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, এই কথা কখনোই বলবেন না, আগামীকাল করব বলবো, এই কথা কখনোই
বলবেন না ইল্লা ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাদের মর্যাদা বেশি? গরিব, মিসকিন, অসহায়, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, যদি তাদের মধ্যে দিন থাকে। এক নম্বর শর্ত হইল কি? দিন থাকতে হবে। ওই ধনীর মর্যাদাও আল্লাহর কাছে আছে যার মধ্যে দিন আছে, যে আল্লাহর প্রদর্শিত পথে খরচ করে, আল্লাহর হুকুমের বাইরে যায় না, অন্যায়ভাবে সম্পদ কামায় না, অন্যায় পথে খরচও করে নাই, এর দামও আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।